বাড়ির ভিতরে বউর লাগে কেন, বউয়ের সাথে লাগে, হাজব্যান্ডের সাথে লাগে কেন? তোমার কারণে এই হয়েছে। বুঝেন নাই মনে হয়? দোষটা কার? তোমার। কখনোই দোষ আমার না। যে সময় দেখবেন স্বামী স্ত্রী যতই গন্ডগোল হোক না কেন, যখন একটু মেজাজ ঠান্ডা হয়, তারপরে বেগম সাহেবা যখন বলে যে সরি, ভুল হয়ে গেছে, আসলে ভুলটা আমারই ছিল। অথবা হাজব্যান্ড বলতেছে সরি, রাগ করে তোমাকে অনেক কথা বলে ফেলছি, ঠিক বলে নেই, ভুলটা আমারই ছিল, তুমি মাফ করে দিও। বলেন তো দেখি, শুধু এতটুকুর কারণে রাগের যে পাহাড় মাথার উপরে চেপেছিল, অভিমানের, মুহূর্তের ভিতরে মিলিয়ে যায়, ঠিক কিনা? রাগারাগির, কঠিন রাগারাগি, মুখ দেখা দেখি করছে না তারা, শুধু একটু সরি বলে সামনে গিয়ে কথাবার্তা বলার কারণে এক তরফ থেকে নরম হয়ে গেছে। এতটুকুর কারণে কি অবস্থা হয়, তারা একটা নতুন হানিমুন করে কয়দিন করে। আবার রাগটা যে জায়গায় যাওয়ার পরে যে এরপরে একটা কিছু হয়, সেটা কি হয় জানেন? এটা নতুন হানিমুন হয়। কেন হলো? এই যে নিজের গুনাহ দেখতেছে, নিজের ভুলটাকে স্বীকার করতেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেন যে দেখো, অন্যের দোষ দেখতে যেও না, কার দোষ দেখো? নিজের দোষ দেখো এবং আল্লাহর কাছে কান্নাকাটি করো।